প্রাচীন মিশরের প্রকৌশলগত অলৌকিকতা এবং রহস্যমালা। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। একটি সম্পূর্ণ রুক্ষ ও বৈরী পরিবেশ থেকে কিভাবে মানব ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর কিছু স্থাপনা তৈরি হল, আজ আমরা সেই অবিশ্বাস্য গল্পটাই এক্সপ্লোর করব। এটা শুধু টিকে থাকার গল্প নয়, বরং প্রকৃতির প্রতিকূলতার বিরুদ্ধে মানুষের অসাধারণ বুদ্ধিমত্তার এক দারুণ প্রমাণ। চলুন শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই একটু ভেবে দেখুন তো, তৃষ্ণার্থ কিছু যাযাবর মানুষ, যাদের কাছে চাকা বা লোহার তৈরি আধুনিক কোনো যন্ত্রপাতিই ছিল না, তারা কিভাবে একটা ৫০ তলা ভবনের সমান উঁচু কৃত্রিম পাহাড় তৈরি করে ফেলল। গ্রেট পিরামিডের মতো এই আপাতদৃষ্টিতে অসম্ভব একটা অর্জন কিভাবে সম্ভব হলো? এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার সবচেয়ে বড় রহস্য। তো এই গল্পের শুরুটা কিন্তু কোনো মরুভূমি দিয়ে হয়নি। বিজ্ঞানীরা যাকে আফ্রিকান হিউমিড পিরিয়ড বলেন, সেই ১১,০০০ থেকে ৫৫০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সাহারা কিন্তু মোটেও মরুভূমি ছিল না, বরং এটা ছিল বিশাল সব হ্রদ আর বন্যপ্রাণীতে ভরপুর এক সবুজ সাভানা। কিন্তু পৃথিবীর অক্ষে মাত্র কয়েক ডিগ্রির একটা ক্ষুদ্র পরিবর্তনের ফলে সেখানকার জলবায়ু পুরোপুরি বদলে যায়। সবুজ প্রান্তর শুকিয়ে কাঠ হয়ে যায়, আর শুরু হয় সেই যাযাবর শিকারীদের এক ভয়াবহ তৃষ্ণার্থ বেঁচে থাকার লড়াই। জ্বলন্ত বালি আর চরম মৃত্যুর হাত থেকে বাঁচতে বাঁচতে এই পরিযায়ী মানুষরা অবশেষে একটা লাইফলাইন খুঁজে পেল, নীল নদ, এক বিশাল শান্ত জলের ধারা। কিন্তু এর সবচেয়ে বড় উপহার শুধু পানীয় জলই ছিল না। প্রতি বছর ঠিক একটা নির্দিষ্ট সময়ে এই নদ ভয়ঙ্কর রূপ ধারণ করে বন্যা তৈরি করত, আর বন্যা শেষে নদীর তীরে রেখে যেত ইথিওপিয়ার পাহাড় থেকে ভেসে আসা পুরু কালো আর উর্বর কাদা। আক্ষরিক অর্থেই এটা ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক সার। আর এই বন্যার জলকে কাজে লাগিয়েই মানবতার প্রথম বড় ইঞ্জিনিয়ারিং অর্জনটি ঘটে, কৃষিকাজ। শুধু বীজ বুনলেই তো আর হলো না, কারণ জল শুকিয়ে গেলে মাটি পাথরের মতো শক্ত হয়ে যেত। তাই সেই প্রাচীন মানুষরা দারুণ এক সেচ ব্যবস্থা তৈরি করল। প্রথমে নীল নদ থেকে খাল খনন করা, তারপর ক্ষেতের চারপাশে মাটির দেয়াল তুলে সপ্তাহের পর সপ্তাহ জল আটকে রাখা। এভাবে ভবঘুরে শিকারীরা হয়ে উঠল স্থায়ী কৃষক। এখন কৃষিকাজে সফল হওয়া মানেই তো প্রচুর শস্য, তাই না? আর সেটাই ছিল মানব ইতিহাসের প্রথম সত্যিকারের সম্পদ। মাটির নিচের বিশাল সব গোদামে যখন বছরের পর বছর খাওয়ার মতো গম আর যব জমতে শুরু করল, তখন সেই সম্পদের গন্ধে ছুটে আসতে শুরু করল মরুভূমির ক্ষুধার্ত আর হিংস্র হামলাকারীরা। এবার প্রশ্ন হল, এই উদীয়মান সভ্যতাকে রক্ষা করা যায় কিভাবে? কৃষকদের রক্ষার এই তাগিদ থেকেই আসলে জন্ম নিল শাসক শ্রেণীর। তবে শুরুতে কিন্তু পুরো মিশর একতাবদ্ধ ছিল না। পাহাড়ি দক্ষিণাঞ্চল, যাকে বলা হতো উচ্চ মিশর, আর উত্তরের সমতল ভূমি বা নিম্ন মিশর, এই দুটি একেবারে আলাদা শক্তিতে বিভক্ত ছিল। এরপর আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে রাজা নারমার এই দুই অঞ্চলকে একত্রিত করে পৃথিবীর প্রথম অখণ্ড সাম্রাজ্য গড়ে তোলেন। আর এত বিশাল জনগোষ্ঠীকে সুশৃঙ্খলভাবে চালাতে তারা মাআত নামে এক অনন্য আইনি ও মনস্তাত্ত্বিক ধারণা তৈরি করেছিলেন, যা সমাজে ন্যায় বিচার আর ভারসাম্য ধরে রাখত। প্রাচীন মিশরীয়রা যে শুধু কৃষিতে আটকে ছিল তা কিন্তু নয়, তারা গড়ে তুলেছিল এক বিশাল বাণিজ্য সাম্রাজ্য। প্যাপিরাস গাছের তৈরি বিশাল বিশাল নৌকা ভাসিয়ে তারা নীল নদকে বিশ্বের ব্যস্ততম বাণিজ্য পথে পরিণত করেছিল। একটু খেয়াল করলেই দেখবেন, লেবানন থেকে আসত উন্নত মানের সিডার কাঠ, সিনাই পর্বতমালা থেকে তামা, এবং নুবিয়ার মরুভূমি থেকে টন টন সোনা। আর এসব দিয়েই ফারাওরা হয়ে উঠেছিল সেকেলে পৃথিবীর সবচেয়ে ধনী শাসক। ফারাওরা নিজেদের দেবতা দাবি করলেও মৃত্যুর মতো অমোঘ সত্য থেকে পালানোর তো কোনো উপায় নেই। রাজাদের সবচেয়ে বড় ভয় ছিল যে সাধারণ মানুষের মতো তাদের দেহও যদি পচে যায়, তাহলে সূর্যদেবতা রা রেগে যাবেন আর নীল নদ শুকিয়ে পুরো মিশরই হয়তো ধ্বংস হয়ে যাবে। তাই নিজেদের অমরত্ব নিশ্চিত করার এই মরিয়া চেষ্টা থেকেই জন্ম নিল আরেক অভাবনীয় বিজ্ঞান। ঠিক এখানেই শুরু হয় মামিফিকেশন বা মমি তৈরির সেই রোমহর্ষক আর অদ্ভুত প্রক্রিয়া। অমরত্বের নিখুঁত যাত্রার জন্য তারা একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে চলত। প্রথমে নাক দিয়ে মস্তিষ্ক বের করে আনা, তারপর হৃৎপিণ্ড বাদে পচনশীল বাকি সব অঙ্গ ফেলে দেওয়া।
এরপর শরীরটাকে বিশেষ লবণে টানা ৪০ দিন শুকিয়ে রেজিন মাখানো ব্যান্ডেজে শক্ত করে মুড়িয়ে ফেলা হতো। একেবারে নিখুঁত বৈজ্ঞানিক প্রক্রিয়া। তো মমিনা হয় হলো, কিন্তু এই পবিত্র দেহকে এমন কোথাও তো রাখতে হবে যা সময়ে বা ডাকাতদের কাছে হার মানবে না। শুরুতে রাজাদের মাস্তাবা নামের মাটির তৈরি সমতল চত্বরে সমাহিত করা হতো, কিন্তু রোদ, বৃষ্টি আর ডাকাতরা খুব সহজেই সেগুলো ধ্বংস করে দিত। তখন ইমোহোটেপ নামের এক জিনিয়াস ইঞ্জিনিয়ার একটা যুগান্তকারী কাজ করলেন। তিনি মাটির বদলে পাথর ব্যবহার করলেন এবং সেই চত্বরগুলো স্তরে স্তরে সাজিয়ে তৈরি করলেন ইতিহাসের একেবারে প্রথম স্টেপ, পিরামিড। তবে বড় কোনো কিছু কি আর প্রথম চেষ্টাতেই সফল হয়? রাজা স্নেফেরও যখন একটা মসৃণ পিরামিড তৈরির চেষ্টা করলেন, তখন ঘটে গেল এক বিশাল গাণিতিক ভুল। ৫৪ ডিগ্রির খাড়া ঢালু কোণে পাথর বসাতে গিয়ে ওজনের ভারে পুরো পিরামিডটা মাঝখান থেকে ভেতরের দিকে বেঁকে যায়। এটাকে আমরা বলতে পারি প্রাচীন ইঞ্জিনিয়ারিংয়ের এক চরম ট্রায়াল অ্যান্ড এরর বা পরীক্ষা-নিরীক্ষার বাস্তবতা। কিন্তু মজার ব্যাপার হল, মিশরীয়রা কিন্তু হাল ছাড়েনি। আগের সেই ভয়াবহ ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তারা নতুন করে নিখুঁত গাণিতিক হিসাব কষল, আর তার ফলেই তৈরি হল মানবতার ইতিহাসের প্রথম সম্পূর্ণ নিখুঁত মসৃণ পৃষ্ঠের কৃত্রিম পাহাড়, রেড পিরামিড। মানুষের অধ্যাবসায় আর ভুল থেকে শেখার ক্ষমতার কি দারুণ একটা প্রমাণ, তাই না? আর এই সাফল্যের পথ ধরেই গিজার মালভূমিতে জন্ম নিল সেই মহাকাব্যিক কাঠামো, রাজা খুফুর ৪৮১ ফুট উঁচু গ্রেট পিরামিড। স্ক্রিনের বিশাল সংখ্যাটার দিকে একটু তাকান। ২৩ লক্ষ, হ্যাঁ, প্রায় ২৩ লক্ষ বিশাল ও ভারী পাথরের খণ্ড দিয়ে তৈরি হয়েছিল এই অবিশ্বাস্য স্থাপনাটি। ভাবলেই কেমন যেন গায়ে কাঁটা দেয়। এখন আপনার মনে হতে পারে, চাকা বা ইঞ্জিন ছাড়া এই বিশাল পাথরগুলো তারা সরালো কিভাবে? লজিস্টিক্সটা ছিল দারুণ বুদ্ধিমত্তার। নীল নদের ওপার থেকে আসত সাদা তুরা চুনা পাথর, আর ৮০০ কিলোমিটার দূরের আসওয়ান থেকে আনা হতো অত্যন্ত শক্ত লাল গ্রানাইট। বন্যার জলের সাহায্যে নৌকায় করে পাথরগুলো এনে কাঠের স্লেজে চাপিয়ে ভেজা বালির উপর দিয়ে টেনে নেওয়া হতো। ভেজা বালিতে ঘর্ষণ কমে যায়, আর বিশাল সব মাটির র্যাম্প ব্যবহার করে ওই ৫০ টনের পাথরগুলো তারা একেবারে নির্দিষ্ট জায়গায় নিখুঁতভাবে বসিয়েছিল। কিন্তু এখানে একটা দারুণ পরিহাস বা আইরনি আছে। ফারাওরা তো পাহাড় প্রমাণ পিরামিড বানিয়েছিলেন নিজেদের সুরক্ষিত রাখতে, অথচ এই বিশালত্বই তাদের কাল হয়ে দাঁড়াল। দূর দূরান্ত থেকেই এই পিরামিডগুলো ডাকাতদের কাছে একটা বিশাল সাইনবোর্ডের মতো জানান দিত যে এখানেই গুপ্তধন আছে। ফারাওদের ক্ষমতা একটু দুর্বল হতেই লুণ্ঠনকারীরা পিরামিডের ভেতরে ঢুকে মমি ধ্বংস করে আর সমস্ত সোনাদানা লুট করে নিয়ে যায়। এই বিপর্যয়ের পর নতুন ফারাওরা বুঝতে পারলেন বিশাল পিরামিড আর মোটেও নিরাপদ নয়। তাই তারা পুরোপুরি উল্টো কৌশল নিলেন। রাজকীয় মমি আর ধনসম্পদ বাঁচাতে তারা লোকচক্ষুর আড়ালে মাটির নিচে এক অত্যন্ত গোপন এবং জনশূন্য গিরিখাতের সমাধি তৈরি শুরু করলেন। ইতিহাসের পাতায় এটিই সে বিখ্যাত ভ্যালি অব দ্য কিংস। আর এই গোপন উপত্যকার ধুলোর নিচেই লুকিয়েছিল প্রত্নতাত্ত্বিক ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর আবিষ্কার। ১৯২২ সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার যখন একটি অক্ষত সমাধির সিল করা দরজায় ছোট্ট ছিদ্র করে আলো ফেলে উঁকি দেন, তখন তিনি স্তব্ধ হয়ে যান। ভেতরের দৃশ্য দেখে তিনি শুধু একটা কথাই বলতে পেরেছিলেন, হ্যাঁ, অসাধারণ জিনিস, সব জায়গায় শুধুই সোনা। এটা ছিল ১৯ বছর বয়সী তরুণ রাজা তুতানখামুনের অক্ষত সমাধি। একটু চিন্তা করুন, তুতানখামুন ছিলেন তুলনামূলকভাবে একজন কম পরিচিত রাজা, অথচ তার সমাধির ভেতরেই পাওয়া গিয়েছিল প্রায় ৫,০০০ অমূল্য প্রত্নবস্তু। আর সবচেয়ে বড় চমকটা ছিল মমির মুখের ওপর রাখা বিশুদ্ধ সোনার ডেথ মাস্ক। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সংখ্যাটি? হ্যাঁ, শুধুমাত্র ওই একটা মাস্কেরই ওজন ছিল পাক্কা ১০ কিলোগ্রাম। এখানে চলে আসে সবচেয়ে বড় রহস্যটা। তুতানখামুনের মতো একজন সাধারণ রাজার সমাধিতে যদি এমন অবিশ্বাস্য পরিমাণ ধনসম্পদ থাকে, তাহলে খুফুর অত বড় গ্রেট পিরামিডের ভেতরটা সম্পূর্ণ খালি পাওয়া গেল কেন? সেখানে কোনো মমি ছিল না, কোনো ধনসম্পদ তো দূরের কথা, এমনকি দেওয়ালগুলোতে কোনো হাইরোগ্লিফিক্স বা একটা আঁচড়ও পাওয়া যায়নি। ব্যাপারটা বেশ অদ্ভুত না? গ্রেট পিরামিডের এই শূন্যতা আর এর নিখুঁত জ্যোতির্বিজ্ঞানগত অবস্থান নিয়ে আধুনিক পণ্ডিতদের মাঝে ব্যাপক বিতর্ক রয়েছে।
উৎস উপাদানগুলোতে বেশ কিছু জনপ্রিয় তত্ত্বের কথা উঠে এসেছে, যেমন আকাশের ওরিয়ন নক্ষত্রমণ্ডলীর সাথে 3টি পিরামিডের নিখুঁত অ্যালাইনমেন্ট বা সারিবদ্ধতা। কেউ কেউ বলেন পিরামিডগুলো হয়তো কোনো প্রাচীন বিদ্যুৎ কেন্দ্র ছিল। আবার কোনো কোনো তত্ত্বে উন্নত বা হারিয়ে যাওয়া কোনো সভ্যতার হস্তক্ষেপের কথাও বলা হয়েছে। আমরা অবশ্য এখানে কোনো পক্ষ নিচ্ছি না, বরং সোর্সে উল্লিখিত এই আকর্ষণীয় দৃষ্টিকোণগুলো আপনাদের সামনে তুলে ধরছি মাত্র। এই প্রাচীন রহস্যে আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় ছোঁয়া লাগে 2015 সালের স্ক্যান পিরামিডস প্রজেক্টের মাধ্যমে। গ্রেট পিরামিডের অত্যন্ত সরু, মাত্র 8 ইঞ্চি চওড়া সুড়ঙ্গে অত্যাধুনিক রোবট পাঠানো হয়। 200 ফুট ভেতরে যাওয়ার পর রোবটগুলো দেখতে পায় তামার পিনযুক্ত পাথরের রহস্যময় কিছু দরজা। আর স্ক্যানিং প্রযুক্তির সাহায্যে পিরামিডের একেবারে কেন্দ্রে এক বিশাল এবং অগম্য শূন্যস্থানের সন্ধান পাওয়া যায়, যেখানে মানুষের পা আজও পড়েনি। আর এটাই আমাদের আজকের আলোচনার একেবারে চূড়ান্ত পয়েন্টে নিয়ে আসে। ওই সিল করা দরজার পেছনে, সেই অচেনা শূন্যস্থানে এখনও এমন কি লুকিয়ে আছে যা হয়তো মানব সভ্যতার পুরো ইতিহাসটাকেই নতুন করে লিখতে বাধ্য করবে। হাজারো বছর পেরিয়ে গেলেও প্রাচীন মিশরের মানুষের এই বুদ্ধিমত্তা আর তাদের রেখে যাওয়া রহস্য আজও আমাদের কৌতূহলী করে তোলে। তো আপনার কি মনে হয়? আজকের এই রোমাঞ্চকর এক্সপ্লেনারটি আমরা এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।